আসলে ব্যাপারটা কি আমি যাতে একটু বুঝিয়ে বলি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সূর্য তখন হেলে পড়েছে পশ্চিমে। হঠাৎ বিকেল 5:22, মঞ্চে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত শেষ হয়েছে সদ্য, সামনে কয়েক হাজার মানুষ, পেছনে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা। কিন্তু সবার দৃষ্টি আটকে আছে মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকা এক তরুণীর দিকে। জুলাই ঘোষণাপত্র পাঠের সময় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে থাকা এই তরুণী কে? তার পরিচয় জানতেই সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমড়ি খেয়ে পড়ছে। অনেকেই তাকে ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন মুখ, কেউ বলছেন তিনি হয়তো ভবিষ্যতের নেতৃত্বের প্রতীক। কিন্তু আসলে এই তরুণী হলেন এক শহীদের বোন। তিনি বলেন, 1 বছর আগে 19 জুলাই আমাদের জীবনে নেমে এসেছিল রাতের অন্ধকার, কিন্তু আজ 1 বছর পর শুধু ভাইয়ের জন্য দাঁড়াইনি, দাঁড়িয়েছি সকলের পক্ষ থেকে। আজ শুধু একটা পরিবার না, পুরো একটা জাতি, যে জাতি স্বপ্ন দেখে নতুন বাংলাদেশ গড়ার। জাতীয় সংসদের চারপাশে লক্ষ মানুষের ঢল, হাতে পতাকা, মুখে স্লোগান। মঞ্চে প্রধান উপদেষ্টা হাতে তুলে ধরেছেন ঘোষণাপত্র। ডক্টর ইউনূস বললেন, আজকের এই জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দল নয়, এটি আপনাদের লেখা। 1 বছর আগে যারা রক্ত দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা এক নতুন শুরুর প্রতিশ্রুতি দিচ্ছি। শ্রাবন্তী মঞ্চের পেছনে একা দাঁড়িয়ে, পেছনে জাতীয় পতাকা ও সোহরাওয়ার্দী উদ্যান। সে শুধু শহীদের বোন নয়, সে এক আগুনের চিহ্ন, যা ঘোষণা করে দেয় এই আগুন নিভে যাবে না যতক্ষণ না স্বপ্ন পূরণ হয়। সোনিয়া খান, খবর সংযোগ।